शांति सर्वा सर्वमापि शत्रुकरे विकते तन्नभावो अजितरुचिरलीला कृष्णसागरतदीयम् गतनुकृपया तत्त्वदीपं पुराणं तमखिलविधिनायनं वैश्वसूनुं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय भेदसे ब्रह्मणे नमस्ते गर्वान् वत्ससनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयमुदीरये या दृष्टानिखिलाभूषणमणि पृष्ठावपुपावनी रोगाणामभिवन्दिता निरसने शिक्तां सकृत्राशिनी प्रत्याशुक्तिविधयिनी भगवत् कृष्ण ससंरोपिता नस्ताच्चरण विमुक्तिफलदा तस्मै तुलस्यै नमः। जय रूप सनातन भक्तगणा श्रीजीव गोपाल भक्तदासगुणा ऐच्छैव शैर्गजी चरणवन्दनानि जायते विघ्ननाशभीष्टपुरान् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सहस्रता वैष्णवे चरणे नमस्कार सभे मिली चरण धूलि शिरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चक्रवर्ती गौरभक्तवृंद भक्तवत्सल सहित गौरांग जय जय सुनिले भागवत कथा भक्त भक्ति भगवंत गुरु चतुर्नाम हुए इनके पदरज वंदन किए नाशत विघ्न कलिजो पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বল গৌড়ীয় আচার্য ভাস্কর
পরম বিরক্ত শিরোমণি শ্রী শ্রী নিত্যানন্দ কৃপা পাত্র শ্রী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এবং শ্রী নানাজি মহারাজ উভয়ে তিথি সমারাধনা এবং শ্রী গুরু বৈষ্ণব ভক্ত ও ভক্তি এই চতুর্বিধ তত্ত্বের বন্দনা, শ্রী চরণ ধূলিকণার বন্দনা ইত্যাদি দ্বারা বিবিধ প্রকারে যে ভক্তির বিঘ্ন বিনাশ হয়, অনর্থাদি নাশ হয়, সেই সম্বন্ধে আমাদের নিকট পরম শিক্ষা প্রদান করেছেন। এই পয়েন্টগুলি ব্যাখ্যামাদের প্রসঙ্গে আমরা শ্রী নিয়ম সেবার পূর্বক্ষণ থেকে অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসরও শ্রী ভক্তমাল কথা বা ভক্ত চরিত ইত্যাদি শ্রবণ কীর্তন আস্বাদন করে আসছে। তার মধ্যে বিবিধ ভক্তের চরিত্র আমাদের সামনে কীর্তিত হয়েছে। সেই প্রসঙ্গে শ্রী গোপাষ্টমী অর্থাৎ কার্তিকী শুক্লা অষ্টমী তিথি, শ্রী ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য প্রভুর তিরোধান তিথি, এই সম্বন্ধে আমাদের তেমন কিছুই দিগদর্শন হয়নি। বিশেষ করে শ্রী আচার্য প্রভুর চরিত্র এবং তার অবদান বিশাল। ভক্তি রত্নাকরে, নরোত্তম বিলাসে, প্রেম বিলাসে, অনুরাগ বল্লীতে, পরবর্তীকালে যত ঐতিহাসিক গ্রন্থ, প্রতিটি গ্রন্থে আমরা বিশদ রূপে শ্রী আচার্য প্রভুর চরিত্র দেখে থাকি। ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরের চরিত্র তেমন খুব বেশি বিস্তারিত নয়। যিনি ব্রজের বসুধাম সখা বা এই প্রকার দ্বাদশ গোপালের মধ্যে বা অষ্ট সখার মধ্যে যিনি অন্যতম একজন, এই অষ্ট সখা এবং দ্বাদশ গোপাল চৈতন্য যুগে প্রায় সকলেই নিত্যানন্দ গণ রূপে প্রকটিত বা তার গণভক্ত। যেমন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর ইত্যাদি। সেই প্রসঙ্গে আমরা যথাকথঞ্চিত মাত্র দিগদর্শনের প্রয়াসী। এই স্থানে আমাদের নিকট জনৈক ভক্ত প্রাচীন ভক্ত মহারাজ, তিনি শ্রী শ্রী মণিময় মন্দির, বর্ষানা, রাধাকুণ্ড, গোবর বৃন্দাবন এবং শ্রী নবদ্বীপ ইত্যাদিতে বহু জায়গায় বহু স্থানে এই প্রকার শ্রী গৌর গঙ্গাধরের সেবা প্রতিষ্ঠান, মন্দির নির্মাণ, বিশুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার প্রসার ইত্যাদির মাধ্যমে সম্প্রদায়কে যে সমৃদ্ধ করেছেন, সর্বজন বিদিত, সর্বজন শ্রদ্ধেয় শ্রী শ্রী হরিপদ দাসজি মহারাজের সুযোগ্য শিষ্য, তিনি আমাদের নিকট এক প্রকার প্রার্থনা বলুন, অনুরোধ বলুন, আদেশ বলুন, যাই বলুন, প্রারব্ধ কর্ম ইত্যাদি সম্বন্ধে তিনি বিশদ রূপে একটু জানতে চেয়েছেন। তবে এই বিষয়ে আমরা কথা প্রসঙ্গে এর আগেও বলে এসেছি বা আরো অনেক অনেক আলোচনা হয়েছে। তথাপি তার একান্ত প্রার্থনায় আমরা আরেকবার সেই সম্বন্ধে একটু সামান্য দিগদর্শন করব। বিশেষ করে শ্রী ভরত মহারাজের চরিত্রে ভাগবতের পঞ্চম স্কন্ধে
ভরত মহারাজের চরিত্রে এই সকল দিক খুব সুন্দর প্রস্ফুটিত বা প্রকাশিত হয়। ভরত মহারাজের চরিত্র আমাদের প্রায় সকলের জানা, বারবার করে শ্রী ভাগবতে বা ভাগবত সপ্তাহ যুগে আমরা অনেকবারই শ্রবণ কীর্তন করেছি। এই স্থানে সংক্ষেপে আমরা যা দেখি যে তিনি শশাগড়া সম্পূর্ণ পৃথিবীর রাজা ছিলেন। অর্থাৎ তিনি চক্রবর্তী সার্বভৌম সম্রাট রূপে সম্পূর্ণ পৃথিবীকে অনুশাসন করতেন, কিন্তু যৌবনকালে সমস্ত আধিপত্য, রাজ ঐশ্বর্য, স্ত্রী পুত্র পরিবার সমস্ত পরিত্যাগ করে চলে যান গণ্ডকী তীরে। এই স্থানে একান্ত ভজনে প্রবৃত্ত হন। প্রতিদিন গণ্ডকীতে 3 মুহূর্ত কাল স্নানাদি করে মানে জপ করে তারপরে ফিরতেন। মুহূর্ত ত্রয়ম উদকান্ত প্রবিবেশ। এই প্রকার বহু বিধান দেখা যায়। হাঁটু জলে, নাভি জলে, কোমর জলে, বক্ষ জলে, গলা জলে দাঁড়িয়ে জপ আদি বিধান। তার মধ্যে উনি এই প্রকার প্রতিদিনই 3 মুহূর্ত কাল পর্যন্ত জলে জপ করতেন। একদা কোন গর্ভবতী পিপাসিতা হরিণী জল পানে এসে দূরে কোন সিংহাদির গর্জনে ভয়ভীত হয়ে যেমনই প্রচন্ড লক্ষ্য প্রদান করে গর্ভ নদীর মধ্যে নিপতিত হয়, সে তো তীরে গিয়ে মারা যায়। এখন স্রোতস্বতী নদী, যে নদীগুলো সাধারণত পাহাড় থেকে নামছে, সেগুলি খুব বেগবতী হয়, সমতলে এসে ধীরে ধীরে বেগ শান্ত হয়। তিনি ভাবলেন জীবে দয়া করা ধর্ম, এই মনে করে হরিণ শিশুকে রক্ষা করেন এবং নিজের কুটিরে এনে পালন করতে থাকেন। ধীরে ধীরে তার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে, জলে ডুবে মিশে যাওয়ার মতো হরিণের মধ্যে ভরত, ভরতের মধ্যে হরিণ। কিন্তু বনের পশু শত হলেও যখন একটু বড় হয়েছে অন্যান্য পশুর সঙ্গে মিশে বনে কোথায় চলে যায়, আর তার বিরহে ভরত মহাশয় বিলাপ করতে থাকেন, প্রলাপ করতে থাকেন। এই স্থানে অন্তিমে মৃত্যু সজ্জায় হরিণকে চিন্তা করতে করতে তিনি প্রাণ পরিত্যাগ করেন এবং পরবর্তী জন্মে প্রকৃতি দেবী সঙ্গে সঙ্গে তাকে হরিণ শরীরে জন্ম দিয়ে দেয়। এই কাহিনীর মাধ্যমে যদ্যপি তিনি জাতিস্মর হয়ে জন্মেছিলেন, সাধুদের আশ্রমে থাকতেন এবং এই স্থানে পরবর্তীকালে শরীর পরিত্যাগ করে সংযমনিষ্ঠ কোন ব্রাহ্মণের দ্বিতীয় পত্নীতে জন্ম নিয়ে ওই জন্মেই তার অন্তিম জন্ম এবং তারপর তিনি ভগবান চরণ কমল লাভ করেন। এই প্রসঙ্গে এই কর্মাদির সুন্দর বিচার দেখানো হয়েছে। কিরূপে? বিশেষ করে গীতার 3য় অধ্যায় এবং মাধুর্য কাদম্বিনী চক্রবর্তীবাদের কর্মের বিচার, এগুলি যদি কেউ ভালো করে অনুশীলন করে নেন, তাহলে তার মধ্যে আর এই জ্বর বা গ্রন্থি বা বোঝার মনে হয় কিছু বাকি থাকে না। গীতার 3য় অধ্যায় হচ্ছে কর্মযোগ। এখানে অকর্ম, কর্ম, বিকর্ম, সুকর্ম, কর্ম সন্ন্যাস, কর্মযোগ ইত্যাদি কতগুলি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। বাস্তবিকই রহস্যময়। অর্জুন এখানে বলেওছেন যে তোমার এই ব্যামিশ্র বাক্যেন মানে ব্যামিশ্রেণৈব বাক্যেন চিত্তং মহে অস্তি মে।
ব্যমিশ্র বাক্য মানে একবার এটা, একবার ওটা, একবার এই আর একবার ওই, মানে এক মুখে কত কথা। তোমার এই ভিন্ন ভাবযুক্ত বা ব্যমিশ্র বাক্যে আমার মোহ উৎপন্ন করছে। তুমি স্পষ্ট করে একটা কিছু বলো যে আমি কোনটা করব। এই স্থানে শ্রী ভগবান স্পষ্ট করেই নির্দেশ দিয়েছেন। আমরা অনেকেই তার সেই বাক্যকে বুঝে উঠতে পারি না বা বোঝার চেষ্টা করি না। আসলে গ্রন্থে তো সবই আছে, শাস্ত্রে তো সবই আছে, আমরা কতবার পড়েছি, কতবার শুনেছি, কিন্তু তথাপি মনে হয় সময় না হলে সেই বাক্য কার্যকারী হয় না, বা সেই জ্ঞান বিজ্ঞানে মানে অনুভূতিতে বা যথার্থ আচরণে প্রকট হয় না। শ্রী ভগবান বলছেন, অর্জুন আমি তোমাকে কোনো ব্যমিশ্র বাক্য প্রয়োগ করিনি, আমি তোমাকে যথাযথ শাস্ত্রীয় যে তাৎপর্য সেই তাৎপর্যের কথাই বলছি। অতএব তুমি সেই তাৎপর্যকে অবগত হওয়ার চেষ্টা করো। সংক্ষেপে সাধারণ ভাষায় বলতে গেলে অকর্ম যা কর্ম নয়, কুকর্ম যা নিষিদ্ধ কর্ম বা অশাস্ত্রীয় গণিত কর্ম ইত্যাদি। বিকর্ম, বিকর্ম বলতে কর্মের বিকৃতি, তাকে এক প্রকার বলা হয়েছে বিকর্ম। আর কর্ম সন্ন্যাস অর্থাৎ কর্মের থেকে একেবারে হাত পা গুটিয়ে নেওয়া, অকর্মণ্য হওয়া, কিছু করব না, নিষ্কর্মা। আর কর্মযোগ বা কর্মযোগী সমস্ত প্রকারের কর্ম করবেন, কিন্তু তারপরেও তিনি কর্মে আসক্ত হবেন না, লিপ্ত হবেন না, কেবল লোক কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্য কর্ম করবেন। অতএব এই কারণে বলছেন যে এই যে কর্মসন্ন্যাস, এই কর্মসন্ন্যাস তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম। সাধারণ কর্ম তো আমরা বুঝলামই, যা কর্ম নয়, কর্ম নয় অথচ করে, যাকে বলেন না অকাজের কাজ, কোন প্রয়োজন নেই বা নেই কাজ খই ভাজ, সেরকম ধরনের। কুকর্ম, নিষিদ্ধ কর্ম আছে, যা করা উচিত নয়, অন্যায় কর্ম ইত্যাদি। বিকৃত কর্ম, এক কর্মকে, এক সিদ্ধান্ত, এক আদর্শকে তাকে অন্য প্রকার করে জগতে করা, স্থাপন করা, নতুন মতবাদ তৈরি করা, সামনে উপস্থাপিত করা। এই তিনটাকে আমরা বাদ দিয়ে দিই, এই তিনটা তেমন বেশি আমাদের প্রয়োজন নেই, শুধু বুঝে নিলেই হলো। আসছে কর্মসন্ন্যাস আর কর্মযোগ, এই দুইয়ের মধ্যে একটা বিবাদ বা লড়াই বা সংঘর্ষ। আমরা কি কর্মসন্ন্যাসী হব আর কর্মকে পরিত্যাগ করে? কারণ কর্ম করতে গেলে সেহ জীবের এক অজ্ঞানতম ধর্ম। কারণ এই যে শুভাশুভ কর্ম, এই শুভাশুভ কর্ম জীবের এক অজ্ঞানতম ধর্ম। কারণ শুভ কর্ম করুক, অশুভ কর্ম করুক, তাতে তার মধ্যে জড়িয়ে যাবে, ফলাফল ভোগ করতেই হবে। তাহলে তার থেকে ভালো যে কর্ম না করাই। কিন্তু ভগবান বলছেন, অর্জুন মানে তাকে লক্ষ্য করে আমাদের বলছেন, কর্মকে তো একভাবে ত্যাগ করতে পারবে না, মানে সর্বতোভাবে ত্যাগ করতে পারবে না। তোমার যে দৈহিক কর্ম সেগুলো আছে, সেগুলো তোমাকে করতেই হবে। যত বড় ত্যাগী বিরাগী হোক, আহার, নিদ্রা, স্নান, মলমূত্রাদি ত্যাগ, শ্বাস গ্রহণ, শারীরিক সুস্থতা, অসুস্থতা, রোগ ব্যাধি ইত্যাদি গুলো থেকে কে রক্ষা পেয়েছে বা সংসার কে রক্ষা পায়? এই নিত্য কর্মাদি তো করতেই হবে।
আর গীতার অষ্টাদশ অধ্যায়ে কি বলছেন, নহি দেহবিতা সত্যম ত্যাক্তম কর্মাণ্য সেই শত যস্ত কর্মফল ত্যাগী স্বত্যাগী ইত্যাদি দিয়েছে। দেহধারী জীবের পক্ষে এই প্রকার কর্ম ত্যাগ করা সম্ভবপর নয়, কারণ যতক্ষণ দেহ আছে দৈহিক কর্ম আছে, তারপর যে নিত্য কর্ম জপ, পূজা, পাঠ, ধ্যান, হবন, মানুষ স্মরণ ইত্যাদি, এগুলো কি করে ত্যাগ করবে? অতএব দৈহিক এবং নিত্য কর্ম কখনোই ত্যাগ করা যায় না, ত্যাগ করা উচিত। দৈহিক কর্ম কেউ দেহযুক্ত হতে পারে, কিন্তু যত বড় মহাত্মা হোক নিত্য কর্ম তো ত্যাগ হয় না, তাহলে কর্মসন্ন্যাস সম্পূর্ণ হলেও না। আর দেহধারী জীবের পক্ষে সর্বত প্রকারে কর্ম ত্যাগ করা সম্ভবপর নয়, সে কোটি চেষ্টা করেও পারবে না। তাহলে কর্ম ত্যাগ কি করে হবে? যিনি কর্ম ফলকে ত্যাগ করেছেন এবং কর্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করেছেন, তিনি যথার্থ কর্ম ত্যাগী বা যথার্থ ত্যাগী। স্বত্যাগী ইতি অভিধীয়তে কর্তব্যে বা। কর্মসন্ন্যাস তাহলে গেল, বাকি রইল কে? কর্মযোগ বা কর্মযোগী। কর্মসন্ন্যাস মানে সন্ন্যাস শব্দের মধ্যে ত্যাগ শব্দটা নিহিত হয়ে আছে। সন্ন্যাসী মানেই আমরা জানি ত্যাগী, সমস্ত কিছু ত্যাগ করেই সন্ন্যাস নিতে হয় বা নেওয়া হয়। এই জন্যে কর্ম ত্যাগ করেছে বলে এই শব্দটা জুড়ে হয়েছে কর্মসন্ন্যাস, এটি একটি পারিভাষিক শব্দ। আবার কর্মযোগী, এটি তাহলে কি করে তৈরি হলো? এখানে দুটি শব্দ, একটি কর্ম আর একটি যোগ। যুজির ধাতু মিলনার্থে, ভাববাচ্যে অল্পত্যায় করলে হয় যোগ, অর্থাৎ কর্মটা যুজ্যতে ইতি কর্মযোগ। কর্মা যেন যিনি কর্মের দ্বারা যুক্ত হন বা যিনি কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে বা হওয়া যায়, তাকে বলে কর্মযোগী বা কর্মযোগ। যে যোগের দ্বারা যোগী যুক্ত হয়েছে বা যে যোগ তার মধ্যে আছে, এই জন্য তিনি কর্মযোগী। তার মানে কর্মের দ্বারা তার সঙ্গে যুক্ত হওয়া যায়। বলে হ্যাঁ, গীতার 18টি অধ্যায় তো এখানেই চমৎকার। প্রথমে অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় সাংখ্য যোগ, তৃতীয় কর্মযোগ, চতুর্থে জ্ঞান যোগ, পঞ্চমে কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠতে অভ্যাস যোগ, সপ্তমে জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টমে অক্ষর ব্রহ্ম যোগ, নবমে রাজবিদ্যা রাজবীর্য, দশমে বিভূতি, একাদশে বিশ্বরূপ দর্শন, দ্বাদশে ভক্তি যোগ, ত্রয়োদশে ক্ষেত্রজ্ঞ বিভাগ, চতুর্দশে গুণত্রয়, পঞ্চদশে কি পুরুষোত্তম যোগ, ষোড়শে দৈবাসুর সম্পদ বিভাগ, সপ্তদশে শ্রদ্ধাত্রয় বিভাগ, অষ্টাদশে মোক্ষ। এই হলো 18টি যোগ। এই 18 প্রকারে 18টি মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়া যায়। বিষাদে বলে হ্যাঁ, ভগবান পরিষ্কার বলছেন, আত্মজিজ্ঞাসুরার থাকতে আর্তভক্ত গজরাজ আদি অর্জুন বিষণ্ণ হয়ে তো তার সঙ্গে কথা শুরু করলেন। এছাড়াও আরো অনেকগুলো যোগ আছে। মাঝে মাঝে বলছেন সমোত্তম যোগ উচ্চতে, সমতাদির দ্বারাও তার সঙ্গে যুক্ত হওয়া যায়। অতএব এতগুলি মাধ্যমে শ্রী ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। আমরা যদি বলি এতগুলি মাধ্যম নয়, সর্বতভাবে তার সঙ্গে যুক্ত হওয়া যায়। সর্বত মানে জগতে যে কোনো ভাব আছে আপনি নিয়ে আসুন, ভালো মন্দ, খারাপ, উচ্চ নিচ ইত্যাদি, সর্বতভাবে তার সঙ্গে যুক্ত হওয়া যায় যদি মূলে বা লক্ষ্যে তিনি থাকে। কারণ বৃহদারণ্যক উপনিষদ যেখানে যজ্ঞাদের বিবৃতি দিয়েছেন, যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু, এর দ্বারা তার সঙ্গে যুক্ত বা তাকে পাওয়া যায়। জগতে ভালো মন্দ, পাপ পুণ্য, ন্যায় অন্যায়, বিহিত অবিহিত, এই প্রকার যাবতীয় কর্ম বা সমস্ত কিছুই
যদি তাকে সমর্পিত হয় তাহলে সেটা হয়ে যাবে যোগ্য এবং তার দ্বারা তাকেই পাওয়া যাবে। মন্দ কর্মের দ্বারা বলে তাও লাভপট্য, স্ত্রৈণত্ব, মানে এই প্রকার চৌচত্ব যা কিছু আছে আপনি নিয়ে আসুন। পৃথিবীতে কি আছে, যত গর্হিত, যত নিন্দিত, প্রশংসিত, যত ঘৃণ্য, জঘন্য যা আছে নিয়ে আসুন, সবকিছুর দ্বারা তার সঙ্গে যুক্ত হওয়া যাবে। পদ্ধতি রয়েছে। অতএব এখানে তো মুখ্য 18টি বা 19-20টি বলেছে, মাঝে মধ্যে বলে। তাহলে কর্মের দ্বারা তার সঙ্গে যিনি যুক্ত হয়েছেন বা যুক্ত হতে পেরেছেন তিনি হলেন কর্মযোগী, আর সেই মাধ্যমকে বলা হয় কর্মযোগ। এবার এই কর্মযোগ কি প্রকার? কর্মযোগ হচ্ছে নিষ্কাম কর্মই হচ্ছে, মানে ফলাকাঙ্ক্ষা শূন্য কর্মই হচ্ছে কর্মযোগ। যে কথা তিনি স্পষ্ট করেছেন, অর্জুন এই জগতে আমার হেন কিছু প্রাপ্য নেই, মানে হেন কিছু নেই যা আমার প্রাপ্তি বাকি আছে, বা এমন কিছু নেই যা আমি প্রাপ্ত হইনি। তথাপি আমি যখন এই জগতে আসি লোকরক্ষার্থে, লোক কল্যাণার্থে আমি কর্ম করি। কারণ আমি যদি কর্ম না করি আমার দেখা দেখি লোকে উচ্ছন্নে যাবে। উৎসিদে ইমে লোকাঃ, কারণ যজ্জাত আচরতি শ্রেয়ান ইতরস্তৎ অনুবর্ততে সহজং প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি জগতে যা আচরণ করে, অনুবর্তন করে, সামান্য সাধারণ ব্যক্তি তার অনুকরণ বা অনুসরণ আদি করে থাকে। এছাড়াও ভাগবত বলছেন অন্যানি অষ্টবর্ষানি কর্ম ফলভোগ স্থানানি কেবলং ভারতমেব বর্ষং কর্ম ফলভোগ স্থানম। অর্থাৎ অন্যান্য 8টি বর্ষ কর্ম ফলভোগের স্থান, মানে ইলাবৃত, রম্য, হিরণ্যক, পুরুষ, হরি ইত্যাদি যে বর্ষগুলো রয়েছে এইগুলি কর্ম ফলভোগের স্থান। আর ভারতবর্ষ হচ্ছে একমাত্র এমন স্থান যে এখানে নতুন কর্ম ফল ভোগ হয়, নতুন কর্ম তৈরি হয় এবং কর্মের গতিকেও পরিবর্তন করা যায়। অতএব তাহলে ভারতবর্ষ কর্মস্থান, ভগবান এসে নিজে কর্ম করেন, অন্যান্য মহাপুরুষগণ নিষ্কিঞ্চন ভাবে কর্ম করে গেছেন, এটি হচ্ছে কর্মযোগ। এবং ভগবানের মতে, গীতার মতে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। কিছু না করার থেকে লোক কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্য কিছু করা শ্রেষ্ঠ। এর মধ্যে যারা ঐকান্তিক ভজনশীল তাহলে তারা কি কর্মযোগে লিপ্ত হবে? মানে তারা তাহলে তাদের ঐকান্তিক ভজন সাধন বাদ দিয়ে, স্মরণ মনন ইষ্ট চিন্তন ইত্যাদি বাদ দিয়ে তারা কি সামাজিক কর্মে বা লোক কল্যাণকর কর্মে প্রবৃত্ত হবে? বলছেন না, কারণ তারা এর থেকেও শ্রেষ্ঠ কর্ম করছে এবং তাদের দ্বারাও লোক কল্যাণ, সমাজ কল্যাণ হয়ে চলেছে। কিভাবে? প্রকৃতপক্ষে সমাজ কল্যাণ বলতে আমরা কি বুঝি? অন্নদান, বস্ত্রদান, ঔষধ দান, রক্তদান, নেত্রদান, গাছ লাগানো, বিদ্যালয় তৈরি করে দেওয়া, পুকুর নির্মাণ করা, বা তাকে কিছু অর্থ দান, চশমা দান, কিভাবে লোক কল্যাণ হবে? আমরা একটা দাড়ি পাল্লা নিই, এক পাল্লায় এই যত কিছু বলা হলো, যত লৌকিক বা এই প্রকার সাধারণ ধর্মের মধ্যে পড়ে, এগুলোকে এক পাল্লায় রাখুন, এর দ্বারাও সমাজের কল্যাণ হয়। বা যোগ মার্গে নিজের ভজন প্রভাবে তার আদিবাদী দূর করে দেওয়া, বা তন্ত্রমতে অভিচার মতে মারণ উচ্চারণ বশীকরণ করে তার কল্যাণ করা, এগুলো সব একই পাল্লায়। আরেক প্রকারের কল্যাণ হলো, যেটি সকলেই স্বীকার করেছেন, শ্রী সুখদেব, বুদ্ধদেব আদি সকলেই, সেটি হলো যথার্থ বিবেক জাগিয়ে অভয় দান করে তার সার্বিক কল্যাণ, চিরতরে আত্মিক কল্যাণ। কারণ আগের যে কল্যাণের কথাগুলো বলা হলো,
সেখানে এই রূপে এই সকল কল্যাণের দ্বারা তার সাময়িক কল্যাণ হয়, কিন্তু বিশেষ কোনো কল্যাণ হয় না। আর যথার্থ বিবেক জাগিয়ে বা এই প্রকার তাকে তার মঙ্গল করে অভয় দান করে, মানে অন্ন বস্ত্র একবার দিলে আমার লাগবে, কতবার লাগবে তা ঠিক নেই, কিন্তু যদি এই প্রকার অভয় দান বা ভক্তি দান করা হয় তাহলে আর কোনোদিনই লাগবে না। বলে কেন? এগুলো দৈহিক প্রয়োজন, দেহই তো থাকবে না, জন্ম মৃত্যুই তো হবে না, তখন তো তিনি পরাগতি লাভ করবেন। যেমন ঝাড়খণ্ডের পশু পাখিকে ভগবান নাম প্রেম দিয়ে তারপর কি ঝাড়খণ্ডে রেখে দিল? তারপর কি আবার বাঘ শিকার করবে, আবার হরিণ শিকার করে খাবে? বলে তাহলে পরিবর্তন হলো কোথায়? তাদের সকলকেই তিনি উদ্ধার করে নিয়ে গেছেন, তাদের আর দেহও নেই, খাওয়ার প্রসঙ্গও নেই। এই কল্যাণই হচ্ছে জগতে যথাযথ কল্যাণ। অতএব শ্রী ভগবান তার ভক্তগণকে এমন একটি এর থেকে উৎকৃষ্ট উন্নততর মার্গ দেখিয়েছেন, যে মার্গে তারা নিজের আত্মকল্যাণে পরমাত্ম সেবায় রত এবং তাদের সান্নিধ্যে যে আসবে বা তাদের দ্বারা যে মার্গ প্রচারিত এবং স্বয়ং আচরিত মার্গ, সেই মার্গের দ্বারা সমাজের যে মঙ্গল, যে কল্যাণ, যে সার্বিক পরম নিঃশ্রেয় সাধিত হবে, এটি জগতের কোনো উপায়ে কোনো মাধ্যমে সম্ভব নয়। আধুনিক কিছু শিক্ষিত শিক্ষক আদি বা বুদ্ধিজীবী তারা তর্ক করে, বলে আপনারা সমাজের ভার, আপনাদের দ্বারা কি হয়? আপনারা কোনোদিন একটা রেলগাড়ি আবিষ্কার করেছেন, না একটা মোবাইল টাওয়ার খুলেছেন, না করে একটা টিভি আবিষ্কার করে কি করেছেন আপনারা? আপনাদের দ্বারা জগতের কোনো কল্যাণ হয়। আসলে উনি বুঝতে পারছেন না, উনি যে কথাগুলো বলছে এগুলো তো জড়জাগতিক আবিষ্কার, মানে অনাত্মসূচক বা অনাত্ম স্বরূপ। আমাদের গোস্বামীগণ বা শাস্ত্রে, আধ্যাত্মিক শাস্ত্রে অনাত্ম বিষয় নিয়ে কোনো আলোচনা নেই, আত্ম বিষয়ক আলোচনা, মানে যেখানে নিত্য চিন্ময় অনাত্ম দেহদৈহিকাদি জড়বস্তু। আজ মনে করুন কম্পিউটারের জগতে এই প্রকার জগৎ, চারিদিকে নেটের দৌলতে কি না হয়। নেটের বয়স কত? বড়দের 50 বছর হোক, তাও এখনো হয়নি। অতএব আজ 50 বছরে এরকম হচ্ছে, বা মনে করুন আরো 500-1000 বছরে গিয়ে না জানি আরো কি হবে। কিন্তু যখন সেই সংকর্ষণের মুখাগ্নিতে সব প্রলয় হয়ে যাবে, তখন এই নেট, এই কেবিল, এই সমস্ত থাকবে কোথায়? কোথায় কোন সাগরের অতল তলে, কোথায় পুরীর ছাই কোন অবস্থা থাকবে কি? আবার তো নতুন করে সৃষ্টি হবে। তখন তো ইন্টারনেটের যুগ হবে না, তখন তো কম্পিউটারের যুগ হবে না, এরপর তো আসবে সত্য, তখন তো তপস্যার যুগ, ধ্যান ধারণা, সত্য, ধর্মীয় আচরণ, পিতামাতার সেবা, ইন্দ্রিয় সংযম, তখন তো এইসবের যুগ। তখন এগুলো কোথায় থাকবে? তাহলে যে বস্তু টিকবে না, থাকবে না, সেই অনাত্ম বস্তু নিয়ে গবেষণা কেনই বা করবে, কেনই বা সময় দেবে তাতে? এই জন্য ঋষি মুনিগণের তাদের বৈশিষ্ট্য উপলব্ধি করতে হয়। তার কোথা থেকে শুরু করছে? আত্মবস্তু দিয়ে। প্রথম কথাই হচ্ছে আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, তৎপশ্চাৎ পরমাত্মানং বৃদ্ধি, তারপরে পরমাত্মাকে জানো। কারণ যে নিজেকে জানতে পারেনি সে পরমাত্মাকে জানতে পারবে না। কারণ পরমাত্মা যে বৃহৎ তত্ত্ব, আত্মা হচ্ছে তার অনুক্ষুদ্র তত্ত্ব। সংক্ষেপে একে জেনে, নিজেকে জেনে তারপর তাকে জানা। এবং সর্বত্রই রীতি আত্মানং চিন্তার তত্ত্ব তার মধ্যে দয়োদয় প্রমদান কিশোরী আকৃতি। সর্বপ্রথম কি কথা? আত্মানং চিন্তায়ের তত্ত্ব। শ্রীপ্রভুর ভাষায় প্রথমে পরমাত্মার ইষ্টের ধ্যান নয়, সর্বপ্রথম নিজের ধ্যান, তারপর শ্রী গুরুদেবের ধ্যান, তারপরে ইষ্টের ধ্যান। এইভাবে স্তর অনুযায়ী চলতে হবে। সর্বপ্রথম নিজের ধ্যান কেন দিলে? আমি আমাকে ধ্যান করবো। হ্যাঁ করো। তুমি কে তুমি জানো?
তুমি যদি তোমাকে না জানতে পারো, তুমি তোমার গাম্ভীর্য, তোমার গুরুত্ব উপলব্ধি কি করবে, রক্ষা করবে কি করে? তুমি তো যেখানে সেখানে চলে যাবে। রাজপুত্র যদি নিজে না জানে যে সে রাজপুত্র, সে তো ভাগি চাওয়ারের সঙ্গে মিশতে থাকবে, সেইখানে ওঠা বসা করবে, খাওয়া দাওয়া করবে, তাদের ঝোঁকটিতে থেকে যাবে। আর সে যখন জানতে পারবে যে আমি রাজপুত্র, ওটা আমার স্থান নয়, তখন সে রাজকুমারের মতো চলবে। নিজের যে গৌরব, তাকেও তো রক্ষা করা উচিত। নইলে তুমি মায়ার জগতে কোথায় হারিয়ে যাবে বুঝতে পারবে না। তুমি যে মায়ার দাস নও, তার জন্যই আত্মস্বরূপে চিন্তন। কি নবদ্বীপে কিশোরাকৃতি ব্রাহ্মণ স্বরূপে, কি ব্রজে এই প্রকার কিশোরাকৃতি আহিরি স্বরূপে। তারপরে শ্রী গুরুদেব যিনি কৃপা করে আমাকে এগুলো দিয়েছেন, জানাচ্ছেন, হাতে ধরে নিয়ে যাবেন। প্রভু লোকনাথ পাবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিলে। এই জায়গাটা বলা উচিত ছিল যে দেবী মঞ্জুলালী মোরে কবে লয়ে যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিলে। ঠাকুর মশাই ভুল করে গেলেন, বলে না, ওনাদের বাড়িতে ভুল। তাহলে যথার্থ বাণী জগতে কার পাওয়া যাবে? প্রথমে মঞ্জুলালী দেবী নয়, প্রথমে শ্রী লোকনাথ গোস্বামী। কারণ প্রথমে শ্রী গুরুদেব, প্রথমে গুরুদেবী নয়, প্রথমে নিজের সাধক স্বরূপ, প্রথমেই এই প্রকার সিদ্ধ স্বরূপ নয়। অতএব ঠিকই বলেছেন, প্রভু লোকনাথ মোরে কবে সঙ্গে রয়ে যাবে। এখানে শ্রীরূপ বলতে শ্রীরূপ গোস্বামী, তারপরে শ্রীরূপ মঞ্জুরি, এটাই ক্রম। এবং এটাই এই পরম্পরাতেই অনাদিক মানে সেই কাল থেকে হয়ে আসছে। তাহলে এই শ্রী গুরুদেব কৃপা করে দিয়েছেন, এই জন্য গুরুদেবের ধ্যান, তারপরে গিয়ে ইষ্টদেবের ধ্যান। তাহলে ক্রমগুলি এত বৈজ্ঞানিক এবং সুযুক্তিযুক্ত, এই ক্রমকে যদি ভঙ্গ করে, যেমন জ্ঞানযোগ মার্গে সিদ্ধি লাভের পর আগে গিয়ে কন গুরু কন চেলা নাই হুয়া কেলা, সিদ্ধি হয়ে গেছে। আবার কি আমাদের মধ্যে তা নয়। এই যে গুরুকরণ থেকে বা গুরু পাদাশ্রয় থেকে শুরু হলো দীক্ষা, বা গুরুকরণ থেকে শুরু একেবারে সিদ্ধি লাভের পরেও ব্রজনিকুঞ্জ মন্দিরে বা নবদ্বীপে চিরকালের জন্য রয়ে যাবে। এবং প্রতিদিনই তার আনুগত্যেই সেবা, নিজস্ব স্বতন্ত্র হবে নয়। অতএব তাদের এই সামাজিক কর্মের প্রয়োজন নেই। তারা নিজেরা যে উন্নত আত্মিক কর্মে রত, সেই আত্মিক কর্মই তার নিকটস্থ আগত শ্রদ্ধালুকে উপদেশ করবেন, এবং এই বস্তুই জগতে ধীরে ধীরে প্রচারিত হবে, যার দ্বারা সমাজের যথাযথ কল্যাণ সাধিত হবে। কারণ দেবী মহারাজ বলছেন, অত আত্মন্তিকম সেবং পৃচ্ছাম ভবতম রাধা। এই অনধায় পাপা নবজনীন্দ্রগণ, আমি আপনাদের নিকট আত্মন্তিক খেয়ে আমার আধ্যাত্মিক মঙ্গল হবে কিভাবে, সেই কথা জিজ্ঞাসা করি। কোন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে মেয়ে, বিয়ে, সম্পদ, এইসবের কোন কথা নয়। অতএব এই কারণে সর্বত প্রকারের বিচার বিশ্লেষণের দ্বারা এটি স্থাপিত হলো যে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। যেমন আমরা একান্তিক মহান্তের মধ্যে দেখিনি, গোবর্ধনের সিদ্ধ কর্তা বাবা নিজের দীর্ঘ ভজন নিয়ম পূরণের পরেও, আগে তো গুটিকা বেদের মতো মুখে মুখে চলত, উনি প্রতিলিপি করা শুরু করেছেন। লিখে লিখে কপি তৈরি করতেন, আসন তৈরি করতেন, ভজনের মালা ইত্যাদি তৈরি করতেন। কেন অন্য বৈষ্ণবকে দিতেন, এটাও তার সেবা। তার মধ্যে কল্যাণ করছেন কিনা? বিশেষ করে গুটিকাদি লিখে সম্প্রদায়ের সমাজের যে মহৎ কল্যাণ করে গেছে, তার কোনো তুলনা হয় না। নইলে তো কালচক্রে কোথায় হারিয়ে যেত। অতএব তারাও সমাজ কল্যাণ, লোক কল্যাণ, আত্মিক কল্যাণ, পারমাত্মিক কল্যাণ সবই করছেন। তাদের সঙ্গে তাদের তুলনা হয় না, শুধু বোঝার মানে অপেক্ষা। আর এই সঙ্গে রয়েছে যে কর্ম মানে প্রারব্ধ। এবার মাধুর্য কাদম্বিনীর মতে প্রারব্ধ, অপ্রারব্ধ, ফলনমুখ, কূপ, বীজ ইত্যাদি।
আমরা যে কর্মটি ভোগ করছি সেটি হচ্ছে প্রারব্ধ, বর্তমানে যেটি চলমান। আসলে শব্দগুলো বুঝতে পারি না, তাই শব্দগুলো ভেঙে বুঝে নিলেই পরিষ্কার। প্রযুক্ত আযুক্ত রব্ধ, রবস কৌতুকে ভাববাচ্যে ত প্রত্যয় করলে হয় রব্ধ, আপূর্বক আরব্ধ, আর প্রউপসর্গাদি যোগে মানে প্রকৃষ্ট সম্ভব রূপে যে কর্মভোগ শুরু হয়ে গেছে, চলছে, এখনো ভোগ করছি, এখন আমার জন্মকেই কথা বলছি, এটি আমার প্রারব্ধ চলছে। আর অপ্রারব্ধ এটি তার পিছনে, আর পিছনের সারিতেই আছে, এটি ভোগ হয়ে গেলে উনি সঙ্গে সঙ্গে এসে শুরু হবে। এটি প্রকৃতির দ্বারা নিরূপিত হয় বা তার কর্মফলের উপর নির্ভর করে, কখনো দুদিন বাদ দিয়ে, কখনো সঙ্গে সঙ্গে। যেমন সাধারণ দুর্দশাগ্রস্ত যারা দুষ্কৃতিকারী বা প্রকার পূর্বকৃত কর্ম ভোগ করে চলেছে, পদকর্তাগণ সবাই এই প্রকার প্রার্থনা করে গেছেন, আমি কৃতকর্ম ফল ভুঞ্জিতে কেবল আসি বারে বারে সংসারে। আবার এই কৃতকর্মের ফল কেবল ভোগিয়ে চলেছে, এটা হচ্ছে আমার আবাদমন। আমি জানি এলে আমার সংসার হতো না, কিন্তু হচ্ছে। অনর্থ নাহি যায় এই সে পরম ভয়, এর মধ্যে এই সকল ভোগ রয়েছে অন্তর্নিহিত ভাবে। কখনো দেখা যায় ছেলেটার জ্বর সারতে না সারতে মেয়েটা পড়ে গেল, এর হাত ভাঙতে না ভাঙতে সে পা ভেঙে বসে রইল। এই রূপে একের পিছনে আরেকজন। আবার কখনো কখনো দেখা যায় যে নিজে মাত্র সবে জ্বর থেকে উঠলো, এই 3-4 দিন যেতে না যেতে আরেকজন করলো। কখনো কিছু বিলম্বে, কখনো সঙ্গে সঙ্গে, কখনো দীর্ঘ বিলম্বে, কখনো একের পর বাড়ি শুদ্ধ জ্বর একবারে সকলে ভোগ করছি। এগুলির বিচিত্র গতি আমরা স্পষ্ট করে নির্ভর করতে পারবো না, এগুলি প্রকৃতির দ্বারা, বিধাতাদি বা তার কর্মফল ইত্যাদির দ্বারাই নির্মিত হয়ে থাকে। এইভাবে পিছনের সারিতেই যিনি আছেন বা তারপরে যেটি শুরু হবে সেটি হলো অপ্রারব্ধ। তারপরে ফলন মুখ, উনিও মুখ হা করে আছে, মানে ফুটবে বলে এর পরের পস্তা, অর্থাৎ অপ্রারব্ধ যেই ভোগ হওয়া শুরু হবে, প্রারব্ধ স্তরে চলে আসবে, উনি তখন অপ্রারব্ধ স্তরে চলে আসবে। তারপরে রয়েছে কূট, মানে কলি সদৃশ, এরপরে রয়েছে বীজ, মানে সূত্রাকারে, এই অঙ্কুরিত হলো বলে। এখানে যে 4-5টি স্তরের কথা বলছেন, আমরা বাগানে গিয়ে ফুলের কলিতে দৃষ্টান্ত নেই, তাহলে ভালো বোঝা যাবে। মনে করো একটা বড় গন্ধরাজ ফুল আজকে ফুটে গেছে। সাধারণত প্রায় করে ফুল সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে মধ্যে ভোরাতের মধ্যে ফুটে যায়। যেমন শিউলি আদি একটু রাত্রি হলেই ফোটা শুরু করে যায় এবং মাঝরাতেই ঝরে যায়, বা বেলি ফুল ইত্যাদি মাঝরাতে বা সন্ধ্যার পরে পরে প্রদোষকাল থেকেই ফোটা শুরু হয়ে যায়, বেশ গন্ধে চারিদিক ভরে ওঠে। আবার গন্ধরাজ ইত্যাদি শেষ রাত্রে থেকে শুরু করে ভোরবেলায় ফুটে যায়, কখনো কখনো সকালে গিয়েও ফোটে। যেটা ফুটে গেছে এটা প্রারব্ধ, মানে ওটা ফোটা হয়ে গেছে, কর্মফলটা এখন ভোগ হচ্ছে, চলছে। যেটা এখনো ফোটেনি, আগামী দিন ফুটবে, কলি দেখলেই বোঝা যায়, সেটা হচ্ছে অপ্রারব্ধ। তারপরেরটা যেটা আগামী পরশু, সেটি হলো আরেকটু ছোট, তার কলিটা আরেকটু সবুজ মতো, শক্ত মতো, ওটা দেখলে বোঝা যায় কোনটা কালকে ফুটবে, কোনটা তারপরের দিন ফুটবে। তার থেকে আরেকটু ছোট কলি, ওটা ফলন মুখ, তার থেকে একেবারে গুড়ি সবে এসছে, কিশোরায় এসছে, এবং কয়েকদিন লাগবে, ওটা বীজ। এইভাবে একের পর এক কর্মের সারি, কর্মের গতি প্রকৃতির দ্বারা এইভাবে নিরূপিত হয়ে আসছে। একে আমরা নিজস্ব চেষ্টায়, নিজস্ব বুদ্ধি, যুক্তি, অর্থ, সামর্থ্য ইত্যাদির দ্বারা কোনো মতেই খণ্ডন করতে পারবো না, এমনকি খণ্ডন করে তার অন্যথা করতে পারবো না। জন্মদাতা পিতার আরে প্রারব্ধ খণ্ডাইতে, কথাটা শুনে তো বিষাদে দুঃখে মন ভারাক্রান্ত হয়ে উঠল।
তাহলে এইভাবেই যাবে জীবন? মানে হ্যাঁ, যা করেছি তাকে তো ভোগ করতেই হবে। পদ্মপুরাণ পুরস্কার বলছে, নভবৈ ক্ষীয়তে কর্ম জন্ম কোটি শতৈ অপি অবশ্যম এব ভোক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কোটি কোটি জন্মেও কৃত কর্মফল ভোগ, মানে কর্ম ভোগ না করে কর্মফল হয় না। সে যেই হোক, আজও কোটি জন্ম পরে হোক, কর্মফল ভোগ করতেই হবে। এর কোনো খণ্ড খণ্ড কম বেশি এদিক ওদিক করা যায় না। কিভাবে করবে? কিছু ঘুষ টুস দিয়ে? ঘুষ চলে না। ঘুষ দেওয়া গেলে তো দেওয়াই যেত। যাদের কোটি কোটি টাকা আছে তারা তো মানে কয়েকটা বড় বড় চেক দিয়ে নিজের কর্মফলকে বদলে নিতে বলে। না, তোমার ওই উপায় হবে না, তবে উপায় আছে। ভারতবর্ষ একটা বিচিত্র দেশ, এখানে সব উপায় আছে। কর্মফলকে এদিক ওদিক করা যায়, কর্মফল খণ্ডন করা যায়, প্রারব্ধকে কম বেশি করা যায়, এর অনেকগুলি উপায় আছে। যেমন দৈনন্দিন জীবনে আমাদের সামাজিক 18টি সংস্কার আছে। গর্ভদান থেকে পিণ্ডদান পর্যন্ত 16টি সংস্কার। এছাড়াও পিতামাতার কাছে শিক্ষা এবং বিদ্যালয়ের শিক্ষকের কাছে শিক্ষা, এই 18টি সংস্কার। মানে গর্ভদান, জন্মগ্রহণ, জাতকর্ম সংস্কার, চূড়াকরণ, কর্ণবেদ, উপনয়ন, অন্নপ্রাশন, সাধভক্ষণ, বিবাহ বা পিণ্ডদান, শ্রাদ্ধ ইত্যাদি ইত্যাদি করে 18টি সংস্কার। আর এই 18টি সংস্কার মায়ার দ্বারা যুক্ত, মায়া মিশ্রিত। আর 2টি সংস্কার আছে মায়ার দ্বারা অনুপগৃহীত, মায়া স্পৃষ্ট শূন্য। সেটি হচ্ছে শ্রী গুরুদেবের কাছে দীক্ষা বা তার সান্নিধ্য শিক্ষা, আর ব্যাসাসনে ব্যাসপীঠ থেকে বা ইষ্ট গোষ্ঠী থেকে মহতের কাছ থেকে যে শিক্ষা লাভ। অথচ ব্যাসপীঠ থেকে ইষ্ট গোষ্ঠীতে আরো বেশি শিক্ষা হয়। ব্যাসপীঠে সব কথা বলা যায় না, মুখ দেখে কথা বলতে হয়, পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে হয়, স্থান কাল পাত্র বুঝে কথা বলতে হয়, ঘড়ি দেখে কথা বলতে হয়। ইষ্ট গোষ্ঠীতে এসব থাকে না, নির্বাক। মন চাইছে যতক্ষণ বলতে থাকো, যা খুশি বলতে থাকো, নিজেরাই তো, কোনো ঢাকা চাপা আপত্তি নেই, বাধা নেই, বিঘ্ন নেই। ইষ্ট গোষ্ঠীতে বেশি লাভ হয়। এই কারণে এই 2টি সংস্কার হচ্ছে মায়া মানে হীন সংস্কার, আর এগুলি মায়ার যুক্ত সংস্কার। অতএব এদের দ্বারা আমরা আমাদের কর্মের গতি পরিবর্তন করতে পারি। কেউ যদি মনে করে আমি সেই সারা জীবন, মানে পূর্বে যে কর্মফল নিয়ে এসেছি সারা জীবন তাকেই ভোগ করবো, ওটি মানুষ বাদে 84 লক্ষতে আর যারা আছে তাদের জন্য। কিন্তু মানুষ যারা আছে, মানে একমাত্র মনুষ্য জীব, তারা নিজের কর্মফল তৈরি করতে পারে, ক্ষয় করতে পারে, পূর্বেরটা ভোগ করতে পারে, যাবতীয় কিছু। মানুষের মধ্যে অনেক শক্তি, অনেক রহস্য রয়েছে, অনেক মানে স্বাতন্ত্র আদিও রয়েছে। এই প্রকারে এই সংস্কার আদির দ্বারা নিজের কর্মফলকে এদিক ওদিক করা যায়। আর প্রারব্ধ আদি খণ্ডন করতে গেলে, যেখানে রূপগোস্বামী বলছেন, যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠয়াপি বিনাশ মায়াপি বিনা ন ভোগৈ অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে প্রারব্ধ কর্মেতি বিরোধী বেদঃ। হে রাম প্রভু, যাদের সাক্ষাৎ ব্রহ্ম, মানে যারা সাক্ষাৎ ব্রহ্ম সাক্ষাৎকৃত, অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেছে, তাদেরও প্রারব্ধ কর্মফল ভোগ করতে হয়। কারণ ব্রহ্মাদি দেবতারও কর্মভোগ হয়, কৃষ্ণ ভক্ত কদাপি কর্মেতে না পড়ায়। কৃষ্ণ ভক্ত কোন ভক্ত? আমরা সবাই। বলছেন অতটা আশা করা উচিত নয়। ভক্ত সাজলেও ভক্ত হওয়া একটু কঠিনই, বা সময় সাপেক্ষ, সাধন সাপেক্ষ। যারা ঐকান্তিক কৃষ্ণ ভক্ত, একমাত্র নিজ ইষ্ট কৃষ্ণ, ভিন্ন কিছু জানে না,
যাদের বুদ্ধি ব্যবসিত মানে শ্রীকৃষ্ণ নিষ্ঠ, তাদের অনেক সময় কর্মফল ভোগ করতে হয় না। কিন্তু হে নাম অপেতি নাম স্ফুরণেন তত্ত্বে প্রারব্ধ কর্মে বিরোধী বেদ। আমরা বলিনি, বেদ বলছে তুমি যদি কোনো ভাগ্যবান জীবের হৃদাকাশে বা হৃদমুকুরে স্ফূর্তিপ্রাপ্ত হও, তাহলে তার প্রারব্ধ কর্ম থাকে না। যেখানে ব্রহ্ম সাক্ষাৎকার যুক্ত ব্যক্তিরও প্রারব্ধ থাকে, ব্রহ্মাদের কর্মফল থাকে, সেখানে নাম প্রভুর স্ফুরণে ঐকান্তিক কৃষ্ণ ভক্তে প্রারব্ধ কর্ম ভোগ করতে হয় না, বা পূর্ব কর্মফল থাকে না, খণ্ডন হয়ে যায়। আবার শ্রী গোস্বামী মথুরা মহাত্মে বলেছেন, যারা ঐকান্ত মানে একান্ত ধামবাসী মানে ধামনিষ্ঠ, আশ্রয় শব্দটা একটু ভিন্ন প্রকৃতির। নাম গ্রহণ করা আর নামাশ্রিত হওয়া, নামাশ্রয় করা দুটো কিন্তু এক কথা নয়। যেমন গুরুদেব বলেছেন, তিনি শুনেছেন বা পাঠে কীর্তনে শুনেছেন, দোকান থেকে একটা মালা নিয়ে নাম করতে থাকলেন, বা গুরুদেব বলার পরও নাম করছেন, কিন্তু নামের প্রতি ওনার সেই প্রকার আস্থা, ভরসা, নিষ্ঠা, নিয়ম ইত্যাদি কিছু নেই। নামকে যিনি জীবনে একমাত্র অনন্য গতি হিসাবে আশ্রয় গ্রহণ করেছেন, তিনি নামাশ্রয়ী। যেমন এই যে রাজস্থান আদিতে দেখা যায় বড় বড় দুর্গ, দুর্গের আশ্রয়ে থেকে, দুর্গের ভিতর থেকে তারা মানে যুদ্ধ করছে, যার ফলে বাইরের শত্রু অনায়াসে মরছে, কিন্তু তারা মরছে না। এমন এমন দুর্গে ছিদ্র করা আছে, সেখান থেকে অস্ত্র নির্গত হবে, কিন্তু এই ছিদ্র দিয়ে অত দূর থেকে অস্ত্র প্রবেশ করানো সম্ভব নয়। এখানে একটাই মাত্র উপায়, বড় বড় কামান দেখে দুর্গকে ভেঙে দেওয়া, এছাড়া দুর্গে প্রবেশ করার অন্য কোনো উপায় নেই। আর এক আছে, ওপর থেকে যদি আকাশ জানে যায়, তখন তো আকাশ জানের অত প্রচলন ছিল না, কামানের প্রচলন হয়েছে, কামান দিয়ে দুর্গকে ধ্বংস করত। তাহলে এখানেও ব্যাপারটা সেই রকম। নামরূপী দুর্গের মধ্যে মানে নামকে আশ্রয় করে কেউ যদি থাকে, তাহলে কলিরূপী শত্রু তাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু কলিরূপী শত্রু কামান দাগতে পারবে, তার কাছে 10টা বড় বড় গোলা আছে। কি এই দশবিধ নাম অপরাধী হচ্ছে 10টি বড় বড় গোলা, সেগুলো সে নিক্ষেপ করবে, নামরূপী দুর্গকে ধূলিসাৎ করে দিতে চাইবে। যেখানে সাধুগণের নিন্দা, গুরুদেবের অবজ্ঞা, অন্যান্য বেদ পুরাণাদি শাস্ত্রের নিন্দা, এইভাবে অশ্রদ্ধালুজনের নাম উপদেশ ইত্যাদি ইত্যাদি করে যে দশবিধ নাম অপরাধ রয়েছে, সেই নাম অপরাধ বারবার চেষ্টা করবে নাম সাধককে বিপদগামী বিচলিত করতে, কামক জানবে। কিন্তু সে যদি দুর্গের মধ্যে আশ্রিত হয়ে থাকে, তাহলে এই দশবিধ নাম অপরাধ রূপী কামান বা গোলা তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারবে না। যেমন আমরা বলি, আমাদের পরম গুরুদেব শ্রী হরিকৃষ্ণদাস বাবা মহারাজ অত্যন্ত নামনিষ্ঠ। জ্যোতিষী যখন তাকে বলে দিলেন যে 1 বৎসরের মধ্যেই আপনার মৃত্যু, তখন উনি সমস্ত কিছু বাদ দিয়ে মুর্শিদাবাদে, ঝাড়খণ্ডের যে ছাড়া গঙ্গা গেছে, মানে গঙ্গারই শাখা নিয়ে চারপাশ, এই দেশে যেমন গঙ্গা বা খাল, এটা যমুনারই ধারা, তেমনি ওগুলি হচ্ছে গঙ্গারই ধারা, একেবারে শাখা মানে ছাড়া গঙ্গা বা শাখা নদী। এই ছাড়া গঙ্গার তীরে দীর্ঘ 1 বৎসর কাল অনন্য নামনিষ্ঠ হয়ে তিনি নাম গ্রহণ করতে থাকেন, যার ফলে বলে তিনি দীর্ঘায়ু হন, অকাল মৃত্যু কেটে যায়, এবং নামের প্রতি তার এত অধিক নিষ্ঠা এসে যায় যে সারাটা জীবন তিনি শুধু নামই করে গেছেন। অনেকে জ্যোতিষীকে বললেন, আপনি মিথ্যা কথা বলবেন, বলে মিথ্যা কথা নেই, দেখে আপনার হাতটা দেখছেন, আয়ু রেখা, এই যে আয়ু রেখা বর্ধিত হয়ে গেছে, অবাক হয়ে গেলেন। বললেন, এই সময় আপনি কি করেছিলেন? বলছেন, আমি গঙ্গা তীরে গিয়ে হরিনাম করেছি, আর কিছু বলেন, আর কিছু করিনি। বলে নামের প্রভাবেই আপনার অল্পায়ু মানে দীর্ঘায়ু হয়ে গেছে। কিন্তু তাই না, আরো কতগুলো আশ্চর্য ঘটনা। এইখানে এই যে এই গোবর্ধন গোস্বামীর সামনে আগে মাটির মন্দির ছিল,
এখানে বসে বসে উনি ভজন করতেন। এই নাম সাধনের প্রভাবে তিনি দীর্ঘ এক সিদ্ধ পুরুষের দর্শন পান। কমপক্ষে তিনি 7 ফুটের উপর লম্বা, গৌরবর্ণ, দীর্ঘাকৃতি, আদানুলম্বিত ভুজ, পরনে কেবলমাত্র দোল কৌপিন। আগে গোপাল ভট্ট গোস্বামী ভজন কুটির পরিক্রমা দেওয়া যেত, মানে অজমের কুটির যার সঙ্গে আগে কুটিরটা ছিল না, ওই এখন যেখানে কুটিরটা, ওই কুটির দিয়ে পরিক্রমাটা দেওয়া হতো। পরবর্তীকালে এটা কুটিরে পরিণত হয়। আবার পূর্বে আগে কোনো মহাত্মা করে গেছেন। যাই হোক, আমাদের এক কাকাগুরু ছিলেন গোষ্ঠবিহারী দাস নামে। তার উপর এই সেবা ভারটি ছিল যে প্রতিদিন গোসাইজির অঙ্গন ঝাড়ু দেবে। উনি কোনো কারণে ভুলে গেছেন বা দেননি। উনি নাম করতে করতে দেখছেন পরে এক সিদ্ধ পুরুষ এসে ওই ডোরকোপিন পরে ওই জায়গাটা ঝাড়ু দিচ্ছে। উনি প্রণাম করতে উঠলেন, ইশারা করলেন প্রণাম করতে হবে, বসো, ভজন করো। উনি যথারীতি ঘুরে ঘুরে অঙ্গনটি ঝাড়ু দিয়ে চলে যাচ্ছেন। দাদুর ইচ্ছা হলো, কে তো জানি না, বৃন্দাবন লীলা ভূমি, নিত্য লীলা স্থলী, কে কোথা দিয়ে আসে কে জানে। উনি তথাপি দণ্ডবাদ প্রণাম করলেন। উনি যেমনই মুখ তুলেছেন দেখছেন আর কেউ নেই। হেঁটে গেল, অত তাড়াতাড়ি অদৃশ্য হওয়া যায় না। মানে কোথা থেকে যে এলেন আর কোথা থেকে গেলেন, দাদু বলছেন আমি এগুলো বুঝতে পারিনি, শুধু চোখের সামনে দেখলাম আর চোখের সামনে বিলীন হয়ে গেল। পরে কাকাকে যিনি জিজ্ঞাসা করছেন, তুমি আজকে গোসাইজির অঙ্গন ঝাড়ু দিয়েছিলে? মানে সে কিছু বলতে যাচ্ছিল বা আমতা আমতা করে এক ধমক দিয়ে বলছে, খবর তার মিথ্যা কথা বলবে না। একটা ছোট্ট সেবা দেওয়া হয়েছে, তাও নিয়ম নিষ্ঠা করে করতে পারো না? তুমি কি মনে করো তুমি সেবা না করলে আর কেউ করবে না? করার লোক নেই? নিত্য লীলাস্থলী কত শত মহাত্মা রয়েছে, আমাদের কৃপা করার জন্য আমরা এই সেবা সৌভাগ্য পেয়েছি, তাকেও নিয়মপূর্বক করতে পারো না? আজ থেকে আমার সেবা, খাওয়া দাওয়া যদি ভুল হয় হবে, এই সেবা যেন কোনোদিন আর ভুল না হয়। এইভাবে তাকে একটু উদাহরণ দিলেন। এবং এই নামের প্রভাবে নিজের অপ্রকটের দিন, ক্ষণ, তিথি তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন, সিদ্ধ পুরুষের মতো। গুরু মহারাজ নিজে বলছেন, কুটিরে তো আমরা দুটি প্রাণী, বলছেন কুটিরে তো আমরা দুটি প্রাণী। দাদু পাশ দিয়ে কেউ যদি চলে যেত, পাশের রাস্তা দিয়ে কেউ জানতে পারতো না যে কুটিরে কজন আছে, কোনো শব্দ নেই। সারাদিন নাম করছেন, শুধু ভোগ লাগাতে কখনো একটু দেরি হলে বলতেন যে কি এখনো ভোগ লাগেনি, এই এতটুকু শব্দ। কোনো চিৎকার চেঁচামেচি নয় বা কোনো রাগটাগ কিছু নয়, শুধু এতটুকু। মহারাজের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি প্রসাদের ব্যবস্থা করতেন। বাবা বলছেন, বলে আমি দিনে, রাতে, দুপুরে, সন্ধ্যায়, মাঝরাতে, মধ্যরাতে, পূর্বরাতে যখনই দেখি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতেন, তখন উনি দেয়ালে ঢাকা দিয়ে বসে ভজন করছেন। প্রসাদ পাওয়ার পর ভোরবেলা উঠেছেন, তখনও দেখছেন বসে ভজন করছেন। মাঝরাতে উঠেছেন, তখনও দেখছেন জপ করছেন। বলে কখন যে ঘুমাতো আমি বুঝতেই পারতাম না, কাছে থেকেও বুঝতে পারতাম না। একে বলে নামাশ্রয়। আর সব থেকে বড় দৃষ্টান্ত আমাদের সামনে 3 জন নামাচার্য আছে, শ্রীমন মহাদেব, শ্রীমন হনুমান আর নামাচার্য হরিদাস ঠাকুর। এছাড়াও পার্বতী দেবী, গণেশ তাদেরকেও নামাচার্যের মধ্যে গণনা করা হয়। শ্রী হনুমানের একটি চিত্র আছে, সম্পূর্ণ আপাদ মস্তক নামময়। বলে ছবি আঁকতে জানে না গো, রাম নামকে পায়ের মধ্যে লিখে দিয়েছে। বলে লিখতে হয়নি, হনুমান রামকে চিন্তা করতে করতে সম্পূর্ণ কলেবারে রামময় হয়ে গেছে। ওনার কি দোষ? তৃতীয় শ্রী হরিদাস ঠাকুর মহাশয়, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তথাপি না বদনে ছাড়িব কৃষ্ণ নাম। এই হচ্ছে না অবস্থা। হরিদাস ঠাকুরের আর কি ভজন আছে? যার তনু কোলে নিয়ে মহাপ্রভু নর্তন করলেন, অন্তের কালে সামনে থেকে দর্শন দিতে দিতে মানে প্রাণ ত্যাগ করালেন, উনি দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করলেন, এমন সৌভাগ্য কার আছে? অতএব এই প্রকার যিনি আশ্রিত ধামকে বা নামকে আশ্রয় করেছেন, অন্য প্রারব্ধ যেখানে 10 বছর ভোগভাবে বৃন্দাবনে বা ধামকে আশ্রয় করলে মাত্র 10 দিন, 10 বছরের জায়গায় 10 মাস নয়, 10টা দিন।
আর ঐকান্তিক যদি গুরু বৈষ্ণবের সেবা, তীব্র ভজন ইত্যাদি করা যায়। বৃন্দাবনে যে সত্য ঘটনা আমরা দেখি, 12 বছরের কুষ্ঠ ভোগ 12 মাস নয়, 12 দিন নয়, 12 ঘন্টা নয়, একটা রাত্রিতে যতক্ষণ তিনি বিশ্রাম যান অতটুকু রাত্রিতে ভোগ হয়ে গেল। তাহলে এই যে কতগুলো দৃষ্টান্ত আমরা দিলাম, ইত্যাদি বিভিন্ন প্রকারে কর্মফল খণ্ডন করা যায়, নতুন কর্ম তৈরি হয় এবং প্রারব্ধ খণ্ডন হয়, যা অন্য কোনো উপায়ে সম্ভবপর নয়। পরবর্তী অংশে যেভাবে আবার বর্ণনা করছেন শ্রীমান মহাপ্রভু, তাহলে আবার আমরা আগামীকাল সে বিষয়ে আশা রাখি। আজকে